হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ফার্স্ট ডে, বাড়ি থেকে এখনো বেরোয়নি, ব্যাগ রেডি হয়নি, জাস্ট ঘরের অবস্থা। এই যে আমার ঘরের অবস্থা, এই যে ইনি রেডি হচ্ছে, ওই যে স্যান্ডি ওখানে বসে, এই যে এই দুজনে একটা বাইকে যাবে, ঠিক আছে। বাকি ইতিহাস তো পরে, কোথায় যাব না যাব সবই দেখতে হবে। এই যে ওদের ব্যাগ, তিরপল, আমার গ্লাভস ওখানে পরে, রেনকোট, এই হ্যাড্ডা ব্যাড্ডা চারিদিকে প্রচুর কিছু পড়ে আছে। তো এখন বেশি কিচ্ছু বলবো না, দেখা হচ্ছে একেবারে আমার সেটআপে। তো চলো যাই, খুব মজা হতে চলেছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এখন বাজে দেখবে কটা, 11:12, মানে লাইফে ফার্স্ট টাইম নাইট রাইড করতে চলেছি। ফার্স্ট টাইম 4টে বাইক যেতে চলেছে, সবার সঙ্গে পরিচয় করাচ্ছি। চলো বেরোই, আগে বাইক সেট আপ করে নিই, কিচ্ছু রেডি হয়নি। চলো টাটা। হর হর মহাদেব। আসি। সো হ্যালো, এই যে মাই রাইডার্স, আমার সব পার্টনার কটা এখন এখানটায় দাঁড়িয়ে তেল পোড়ার জন্যে। তেল পুরি, তারপরে কথা হচ্ছে। তো এনজয়মেন্ট স্টার্ট। আমরা আছি এখন দেবগ্রাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে বেরোলাম, বেরিয়ে সর্বপ্রথম ডেস্টিনেশন রেখেছি আমরা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন 100 কিলোমিটার, ফার্স্ট ডেস্টিনেশনে 100 কিলোমিটার রেখেছি। আর সবাইকে স্পিড লিমিট বলেছি 100, কারণ প্রবলেম একটাই যে 4টে গাড়ি আছে আমাদের মধ্যে, ঠিক আছে। 2টো রয়্যাল এনফিল্ড, একটা আমার হান্টার, আর একটা আছে ক্লাসিক, ঠিক আছে। আর বাকি আছে একটা পালসার N160 আর একটা 125। তো সেটা বড় কথা নয়, যাচ্ছি। মানে সত্যি কথা বলতে আমি আমার এই পক্ষীরাজকে, আমার সব থেকে প্রিয় ভালোবাসাকে, আমি 2025 সালে মার্চ মাসে, যেবার আমি সাকসেস পাইনি, অনেক দিক দিয়ে সাকসেস পাইনি, প্রচুর দিক দিয়ে। যেমন আমি ব্লগিং এ সাকসেস পাইনি, সাপোর্ট, মানে হয়তো কপাল সাথ দেয়নি, যাই হোক কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে, ঠিক আছে। রেকর্ড করতে পারিনি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যেটা সব থেকে বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে, এটা আমাদের পানিঘাটা সব যেটা বলছিলাম। তো যেটা সব থেকে বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেটা হচ্ছে যে রেন্টের বাইক নিয়ে আমি ঘুরতে পারিনি, মনের মতো করে ঘুরতে পারিনি, বিকজ আমি একা ছিলাম। ফার্স্ট অফ অল আমি একা ছিলাম। তারপরে যেটা আর একটা সমস্যা, যে আমি প্রথমত বুঝতে পারিনি যে কিরকম কি মানে লাগেজ ক্যারি করতে হয়, মানে কিরকম কি জিনিস লাগে, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। তো এই অনেক কটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছিল, যার জন্য ফার্স্ট আমি সাকসেস পাইনি। সেকেন্ড চেষ্টা করছি সাকসেস পাওয়ার। সবাই একটু সাপোর্ট করো, এটুকুনি প্রার্থনা করছি তোমাদের কাছে, এটুকুনি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, অবশ্যই সাপোর্ট করো। আর হ্যাঁ, এই টাইমে যাচ্ছি তো অনেক কিছু দেখাবো, আর অনেক মজাদার জিনিস দেখাবো, আর প্রচুর এনজয় করবো। আর কি কি নিয়েছি সেগুলো আমি গিয়ে বলবো। হ্যাঁ, একটু লাগেজ একটু বেশি নিয়েছি, তুলনামূলক অনেক বেশি নিয়েছি, কিন্তু কি কি নিয়েছি আমি গিয়ে বলবো, এখন কিচ্ছু বলবো না তোমাদের। তো চলো এগোনো যাক, যাওয়া যাক। সারা রাতই চালাতে হবে, সারা রাতই রাইড করতে হবে। সবে শুরু করলাম, এখনো 1 ঘন্টা হয়নি। তো অনেক টাইমের ব্যাপার, অনেকক্ষণ আছি। রাতে বেশি কথা বলবো না, হয়তো রাতে ভিজিবিলিটিও কম পাবে, দেখতে পাবে। তো রাতে আমি বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট নাইট রাইড, এই ফার্স্ট আমার লাইফে, ফার্স্ট। তো খুব এনজয় করছি, চলো টাটা। পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা, ভীষণ স্লিপ কাটছে। একই অবস্থা আমাদের দেবগ্রাম ভাবতা। তাও দেখলাম যে ভাবতার অবস্থাটা একটু ভালো দেবগ্রামের তুলনামূলক ধরতে গেলে। ओह क्या रास्ता रे भाई, क्या রাস্তা। বাকি দুজন আগে আছে, ওই যে একজন যাচ্ছে দূরে, অনেক দূরে চলে গেছে। সো নট আ প্রবলেম,
ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চলো। আহ তো দেখো আমরা এই মুহূর্তে আছি বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাসে আছি। আর বহরমপুর বাইপাসের রাস্তা তো জানোই কি কন্ডিশন আছে এখন এই মুহূর্তে। হয়তো শুনেছো কোনো অন্য ভিডিওতে, কন্ডিশন তো খুব একটা ভালো নেই, তাই না? খুব একটা জোরে টানবো না, কোথায় গর্ত আছে কোথায় কি আছে বোঝা যাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে ওকে থাক। স্লো স্লো স্লো। বহরমপুর বাইপাস, বহরমপুর বাইপাস, বহরমপুর বাইপাস। একটা সময় এর উপর দিয়ে যেতে সেই লেভেলে মজা লাগতো, আর এখন বাপ রে বাপ, সত্যি ভয় লাগে। যা কন্ডিশন, ওই ধারে রোডটার কন্ডিশন দেখো, শুধু পুরো চেঁচে তুলে ফেলে দিয়েছে, কিন্তু লাগছে দারুণ। ওফ, সেই মানে ফারাক্কার একটু আগে, কতটা দূর এখন ফারাক্কা সেটা আমি জানি না, বাট ফারাক্কা ঢোকার একটু আগে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই ব্রিজটার কথা আমার মনে আছে, এই ব্রিজটার কথা ভুলিনি। যাওয়ার সময় এদিকে আর আসার সময় ওদিকে, জাস্ট অসম লাগে। সামনে ফারাক্কা, বেশি দূর নেই আর ফারাক্কা। তো আমি সবার শেষেই যাচ্ছি, কারণ দেখো NH-12, ঠিক আছে, এরা তিনজন, এরা তিনটে বাইক আমার ভরসা এসছে, ঠিক আছে। এবার আমি আগে আগে বেরিয়ে গেলাম, বাকি পিছনে সবাই পড়ে থাকলো, জিনিসটা ঠিক দেখায় না। তিনটে বাইকে কেউ আগে কখনো বড় রাইড করেনি আমার সঙ্গে। যখন আমি ম্যাসেঞ্জার থেকে মানে ম্যাসেঞ্জার ট্রিপ করেছিলাম, তখন এই চারটে বাইক, মানে আমাকে ধরে চারটে বাইকের মধ্যে জাস্ট দুটো বাইক গেছিল, বাকি দুজনের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। এবার এই জন্য একটুখানি কন্ট্রোল করে চালানোটা ভালো। ভালো লাগছে সব রোডে, বাট সবসময়ের জন্য ভালো না লাগাটাই ভালো। সামনে টোল, মনে হচ্ছে ফারাক্কা টোল। হ্যাঁ, ফারাক্কা টোল, বহরমপুর ফারাক্কা, NH-12। তো আমরা অলমোস্ট চলে এসেছি ফারাক্কার কাছে, আই মিন ফারাক্কায় ঢুকে গেছি। ফারাক্কা টোল ক্রস করে আমরা ফারাক্কাতেই ঢুকলাম, কিন্তু জানি না যে কোন ব্রিজটা এখন খোলা আছে। আমি যেটুকুনি শুনেছিলাম যে নতুন ব্রিজ নাকি খুলেছে। এবার যদি নতুন ব্রিজ খোলে তাহলে তো ভাই যাবো রাতে দেখতে দেখতে, আসবো দিনে দেখতে দেখতে। লেভেলের লেভেলের সে এনজয় হবে। এই রাতে রাইড করে একটা আলাদা লেভেলের মস্তি আছে। ভাই জ্যামটা দেখো, শুধু জ্যামটা, কি পরিমাণে জ্যাম লেগেছে দেখো ফারাক্কায়, ফারাক্কাতেই। ফারাক্কার কোথায় এটা বলতে পারছি না, বাট ভীষণ জ্যাম লেগেছে, ভীষণ, মানে দুটো রোডই খুব বাজে লেভেলের জ্যাম লেগেছে। হ্যাঁ, তো কোনো রকমে জ্যাম কাটিয়ে, মানে কাটায়নি আর কি, বাইপাস করিয়ে, কোনো রকমে জ্যাম বাইপাস করিয়ে এদিকে জ্যামটা একবার তাকিয়ে দেখো, বুঝতে পারবে। মানে অ্যাপ্রক্সিমেট বলছি আমি, 2 থেকে 3 কিলোমিটার, না সরি তারও বেশি, 3 কিলোমিটারের বেশি জ্যাম পড়ে আছে। আমরা রং সাইড দিয়ে এলাম কোনো রকমে, মানে যতটা পারা যায় আর কি, লাস্ট চান্স অব্দি ট্রাই করেছি, ব্যাস, এছাড়া কিছু না। তো বিচ্ছিরি জ্যাম হয়েছে। আর আমি যেরকম শুনলাম একজনের কাছ থেকে যে নতুন ব্রিজ নাকি বন্ধ আছে, ওটা ইলেকশনের টাইমে খুলেছিল, পুলিশ CRPF যারা এসেছিল তাদের ডিউটির জন্য খুলেছিল, তো বর্তমানে নাকি বন্ধ আছে। আচ্ছা, জ্যাম কাটিয়ে ব্রিজ পেরিয়ে আমি কথা বলছি, কারণ হচ্ছে ব্রিজে তো ক্যামেরা অ্যালাউ নেই। বলছে মালদা সোজা, গজল, রায়গঞ্জ। প্রি ব্রেক নেবো, বাট কোথায় নেবো সেটাই তো বুঝতে পারছি না। সামনে একটা ভালো দেখে দোকান দেখে দাঁড়াবো।
একটু চাটা খেতে হবে, চোখে মুখে জল দিতে হবে, একটু ফ্রেশ হতে হবে। সকাল তো হতেই লাগলো, প্রায় 4:30 বেজে গেল। রাত্রেবেলা বেরিয়েছি, কোনো রকম কোনো চা টা কিছু খাইনি, তো এই জন্য একটু চা খেলাম আর কফি ট্রিটমেন্ট করলাম, ঠিক আছে। তো এই জন্য একটু লেট হয়ে গেল। একটু আগে রোদ উঠেছিল, বাট আবার হট করে মেঘলা ওয়েদার হয়ে গেল, খুব বাজে ওয়েদার হয়ে গেল। বুঝতে পারছি না যে কি হবে এবার, এই জন্য মেঘলা ওয়েদার দেখে তাড়াতাড়ি আরো টান টান বেরিয়ে গেলাম। লেট করাটা হয়তো ঠিক হবে না। চলো, আর মাত্র 230 থেকে 35 কিলোমিটার সামথিং। সূর্য উঠছে, আমরা যাচ্ছি, একটা অসাধারণ ফিল আসছে। শিলিগুড়ি আর 180 কিলোমিটার, এত ক্লোজ চলে এসেছি আমরা, আর এত সুন্দর ভিউ, ওফ, পুরো মন জুড়িয়ে যাচ্ছে ভাই, সেই 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 লাগছে। তো ছেলেপেলে তো রাস্তা চরম এনজয় করছে। শিলিগুড়ি 139, মাত্র 139, মানে জাস্ট আর কিছুক্ষণের রাস্তা। ফিল পেয়ে গেছে, ফিল পেয়ে গেছে, ফিল পাওয়ারই আছে, কেনই বা পাবে না ফিল। যা ওয়েদার না, এটা অমায়িক লাগছে, অসম্ভব দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। ওদিকে মেঘ, এদিকে টোটাল ফ্লাইওভার, পুরো ফাঁকা, দারুণ লাগছে, জাস্ট বলার মতো না, এতটা সুন্দর লাগছে। মানে অসম্ভব সুন্দর লাগছে। তো চলো যাই, এখন আর বেশি কথা বলবো না। শরীর এমনি খুব ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, সারা রাত জাগা না, কারণ শরীর এমনি ক্লান্ত, সারাটা দিন খাটাখাটনি, ঘুমাতে পারেনি কালকে, তারপর আবার সারা রাত জাগা, একটু শরীরটা ক্লান্ত আছে। আমাদের গ্রুপটা দেখো বেশ লাইন দিয়ে যাচ্ছে, আর রাস্তাটা দেখো। আরে ভাই, তুমি আসবে না, আসবে না কোনো ব্যাপার না, আমারও কিছু আসা যায় না, তোমারও কিছু আসা যায় না, কিন্তু একটা বয়স পর যখন তুমি আসতে পারবে না না, তখন বুঝতে পারবে যে কি জিনিস মিস করেছো। এই যে মজাগুলা, রাস্তায় ধারে ধারে দাঁড়িয়ে আড্ডা মারা, কথা বলা, এই মজাগুলাই থেকে যাবে, আর কিছুই থাকবে না। যে 5 বছর পর যখন গল্প টপিক থাকবে না, না সবাই এক জায়গায় যখন বসবো, ঠিক এই দিনকার গল্পগুলাই কিন্তু হবে সেদিন। বাড়িতে কি করেছো সেগুলো হবে না, ঘোরো, এনজয় করো, ব্যাস। লাইফের এইটুকুনি তো লাইফ, এইটুকুনি লাইফকে যদি এনজয় না করো তাহলে কিসে করবে। অল দ্য বেস্ট বস, এনজয় ইউর লাইফ। কিছুটা রাস্তা বিহার অতিক্রম করার পরেই ঢুকে যাব আবার আমাদের বাংলায়। তো যাই হোক, 3খানা স্টেট তো ঘোরা হয় সিকিম আসার উপলক্ষে, এটাই সব থেকে বড় বিষয়। হাই, অনেকক্ষণ থেকে দেখছিলে তো তোমরা, অনেকক্ষণ থেকে তো देखছিলে। नाम क्या है आपका? अहमद रजा। कहाँ स्कूल गए थे? सीएम स्कूल जा रहे हैं अभी? क्लास कितने बजे से? 9 बजे। 9 बजे से? टाइम तो होने लगा, फोटो खींचेंगे?
কিচে কিচে ফোন দে আমারটা आ जाइए आ जाइए। भैया एक फोटो मेरे फोन में। आजा पूछ क्यों। थैंक यू सर जी। हाँ वीडियो बनाता हूँ। अरिक आचार्य। अरिक आचार्य ओके। एक मिनट भाई इधर आओ। एक गिफ्ट है तुम्हारे लिए। ये लो मिल बांट कर खा लेना ओके। बाय। তো বাচ্চাগুলো এখন অনেকক্ষণ ধরে ফলো করছে, এবার ওখানটা মনে হলো যেন ডাকছে, এর জন্য দাঁড়িয়ে গেলাম। বাচ্চা বাচ্চা মানুষ সব। টাটা টাটা। ভালো লাগে, সত্যি ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের আনন্দ দিতে তো আমার খুব ভালো লাগে। প্রচুর কিউট কিউট বাচ্চাগুলো না, সত্যি মন একেবারে খুশি হয়েছে। কারণ অনেকক্ষণ ধরে এরা দেখছি ডাকছে, দাঁড়াতে বলছে। এবার স্কুলে যাচ্ছে এরা, 9টার সময় ক্লাস আছে, তার সাথে অনেকক্ষণ ধরে দাঁড়াতে বলছে। এবার এই জন্যই দাঁড়ানো, সত্যি ভালো লাগে, কিছু বলার নেই। লাইফে ফার্স্ট টাইম হলো এরকম যে এরকম ভাবে দাঁড় করিয়ে ছবি তোলা, আমার লাইফে ফার্স্ট টাইম এটা। হ্যাঁ এখনো বড় বড় ইউটিউবারের মতো হয়তো ফেমাস হতে পারেনি, মানুষজন হয়তো কম চেনে, কিন্তু বাচ্চাগুলা না রাইডার দেখলে, মানে এই যে বাইক, বিশেষ করে ছেলে যদি বাচ্চা হয়, প্রচন্ড মানে বাইক টাইক রাইড ফাইড এইসবের প্রতি না তাদের খুব নেশা থাকে, খুব নেশা থাকে। মানে দেখলেই যেন তাদের খুব ভালো লাগে, যেন তারা কথা বলতে চায়, মানে তারা খুব খুশি হয় তাদের সঙ্গে কথা বললে, খুব আনন্দ পায়। তো এইটুকুনি খুশি করতে তো আমার কোনো প্রবলেমই নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমিও খুবই খুশি হলাম, খুব খুশি হলাম। এরকম আমার সঙ্গে ফার্স্ট টাইম যেহেতু ঘটলো, আমি ভীষণ খুশি হলাম। থাক, কিছু বলার নেই। অলরেডি আমার বাকি 3টে গাড়ি যারা ছিল, মানে আমার টিমমেট অনেক আগে বেরিয়ে গেছে, অনেক আগে, হয়তো অনেকটাই আগে চলে গেছে। তাদেরকে ধরবো, কভার করব। ওকে, এখন বন্ধ করছি, আবার পরে কথা হচ্ছে। ওই যে পাহাড়, আমি কোনোদিন ভাবিনি যে আমি শিলিগুড়ি ঢুকতে গিয়ে কোনো পাহাড় দেখতে পাবো। দূর থেকে কি সুন্দরই না লাগছে, দেখো জাস্ট। আমি জানি না যে অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, কিন্তু আমি সত্যি বলছি আমি কখনো ভাবিনি যে শিলিগুড়ি ঢুকতে গিয়ে যে পাহাড় দেখতে পাবো এত সুন্দর। আমি বুঝতে পারছি না যে আদৌ রেকর্ড হচ্ছে কি না, কিন্তু দূরে ওই জায়গাটাই